একবার দুষ্মন্ত নামক একজন রাজা মহর্ষি কণ্ব নামক একজন ঋষির তপবনে গিয়েছিল মৃগয়া করতে, অর্থাৎ শিকার করতে। এবং সেখানে সে একটা সুন্দরী মেয়েকে দেখেছিল যার নাম ছিল শকুন্তলা। শকুন্তলাকে দেখে তার খুব ভালো লেগে যায়। তো সে শকুন্তলাকে গান্ধর্ব মতে বিয়ে করে। গান্ধর্ব মতে এই জন্যই বিয়ে করে কারণ শকুন্তলার যে বাবা মানে পালক পিতা, সে হচ্ছে মহর্ষি কণমুনি। সে চলে গিয়েছিল তীর্থ করতে। তো তার বাবার অনুপস্থিতিতে গান্ধর্ব মতে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত বিয়ে করে নেয় এবং একটি স্মৃতি হিসেবে তাকে একটি আংটি দিয়েছিল। রাজার নাম খচিত, মণিমুক্তা খচিত একটা আংটি শকুন্তলাকে দিয়েছিল। শকুন্তলাকে সেই আংটি দেওয়ার পরে রাজা আবার ফিরে চলে যায় তার রাজধানীতে এবং তাকে বলে যে যখন তার বাবা অর্থাৎ মহর্ষি কণমুনি আবার ফিরে আসবে তখন সে আবার তাকে নিয়ে যাবে। যখন রাজা ফিরে চলে যায় রাজধানীতে, সেই সময় শকুন্তলা তারই চিন্তায় নিমগ্ন হয়ে থাকতো। এমন সময় তার গৃহে ঋষি দুর্বাসা নামক একজন মুনি ঋষি এসেছিল। আর দুর্বাসা মুনি খুবই রাগী মুনি ছিল। সে কথায় কথায় অভিশাপ দিয়ে দিত। তো যখন ঋষি দুর্বাসা তার কাছে ভিক্ষা চায় তখন শকুন্তলা রাজার চিন্তায় নিমগ্ন ছিল, মানে রাজার কথা ভাবছিল। তো এতে ঋষি দুর্বাসা মনে মনে ক্ষুণ্ণ হয় এবং সে তাকে অভিশাপ দেয় যে সে যে ব্যক্তির চিন্তা করছে সেই ব্যক্তি তাকেই ভুলে যাবে। তো এতে শকুন্তলার যে সখীরা তারা খুব চিন্তিত হয়। তারা মুনির পা ধরে ক্ষমা চেয়ে নেয় যে সে বালিকা আছে, সে কিছু জানে না, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তো এতে ঋষি দুর্বাসা শান্ত হয় এবং তাকে ক্ষমা করে দেয় এবং বলে যে রাজা দিয়েছে এমন কোনো নিদর্শন বা চিহ্ন যদি শকুন্তলা রাজাকে দেখাতে পারে তাহলে রাজার আবার তার কথা মনে পড়ে যাবে। যখন মহর্ষি কণ্ব তীর্থ থেকে বাড়ি ফিরে আসে তখন সে ঠিক করে যে শকুন্তলার যখন বিয়ে হয়ে গেছে তখন তাকে তার স্বামীর গৃহে পাঠিয়ে দেবে। তো এই সমস্ত তোড়জোড় শুরু করে। তার সঙ্গে যায় তার সখী প্রিয়ংবদা এবং অনুসূয়া। তার দুজন সখী ছিল, একজনের নাম ছিল প্রিয়ংবদা এবং দ্বিতীয় জনের নাম ছিল অনুসূয়া। তো দুজন সখী তার সঙ্গে যায়। এই সময় শচী তীর্থে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে সে আংটিটা খুলে জলে পড়ে যায়। আংটিটা খুলে যখন জলে পড়ে যায় তখন একটা রুই মাছ সে আংটিটাকে খেয়ে নেয়। আর একটা ধীবর যখন জাল ফেলে তখন তার জালে সেই মাছটা উঠে আসে। ধীবর যখন মাছটাকে কেটে বাজারে বিক্রির জন্য নিয়ে যায় তো সেই মুহূর্তে তার চোখে পড়ে সেই মণিমুক্তা খচিত রাজার নাম লেখা আংটিটা। সে আংটিটাকে বহু মূল্যবান মনে করে এবং সেটাকে সে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে যখন বিক্রি করতে নিয়ে যায় তখন রাজার ওই নগর রক্ষায় যে নিযুক্ত আছে রাজার শ্যালক, সে সেই আংটিটাকে চিনতে পারে। সে আংটিটাকে চিনতে পেরে ধীবরকে চোর বলে মনে করে এবং তাকে ধরে নিয়ে যায়। সেই সময় জানুক এবং সূচক নামক যে রক্ষী ছিল, রাজার শ্যালকের সাথে দুজন রক্ষী ছিল, তার একজনের নাম ছিল জানুক আর অপরজনের নাম ছিল সূচক। তারা তাকে ধরে নিয়ে যায় এবং বিভিন্ন মস্করা করতে থাকে যে এই চোর ব্যক্তির ফাঁসি হবে বা তাকে হয়তো বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, হয়তো কুকুরে ছিঁড়ে খাওয়ানো হবে বা শকুনিতে ছিঁড়ে ছিঁড়ে খাবে একে। একজন বলে যে একে যখন মারা হবে তখন তার আগে যে ফুলের মালা এর গলায় পরানো হবে সেই মালা গাঁথার জন্য আমার হাত এখন থেকে নিষ্পিস করছে। তো এইভাবে তারা উত্ত্যক্ত করে তুলতে থাকে ধীবরকে। কিন্তু ধীবর তার উত্তরে তাদের বলে যে সে একজন ধীবর এবং মৎস্য শিকার করে তার জীবিকা চলে এবং সেদিক দিয়ে সে তার নিজের জীবিকাকে অনেক পবিত্র বলে মনে করে। পরবর্তীকালে রাজার শ্যালক ধীবর এবং জানুক সূচক নামক দুই রক্ষীকে প্রাসাদের বাইরে রেখে আংটিটা নিয়ে প্রাসাদের মধ্যে চলে যায়। সেখানে রাজাকে গিয়ে সেই আংটিটা দেখায়। রাজা তার নিজের আংটি চিনতে পারে এবং চিনতে পেরে তার শকুন্তলার কথাও মনে পড়ে যায়। দুর্বাসা মুনি যে অভিশাপ দিয়েছিল যে কোনো নিদর্শন দেখাতে পারলে তারপরেই তার কথা তার মনে পড়বে, তো সেই কথাগুলো তার মনে পড়ে যায় যে শকুন্তলাকে সে বিয়ে করেছিল, পরবর্তীকালে শকুন্তলা এসেছিল এবং অপমানিত করে সে রাজসভা থেকে শকুন্তলাকে বের করে দিয়েছিল। তো তার কথা মনে পড়ে যায় সেই সমস্ত কথা এবং রাজা মনে মনে খুব চিন্তিত হয়, তার মনে খুব কষ্ট হয় এবং সেই আংটির সমান মূল্য সেই ধীবরকে দিতে বলে। রাজার শ্যালক সেই অর্থ নিয়ে আসে ধীবরের জন্য এবং ধীবর সেই অর্থ পেয়ে খুব খুশি হয়। কিন্তু জানুক এবং সূচক নামক যে দুই রক্ষী ছিল তারা কিন্তু এতে মনে মনে ক্ষুণ্ণ হয়। তারা মনে করে যে এই ব্যক্তিকে তো এক্ষুনি
মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু তাকে তো শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ তাকে অনেক বেশি পুরস্কার দেওয়া হলো। এতে তারা মনে মনে ক্ষুণ্ণ হয়। তো তাদের এই মনের ক্ষুণ্ণতা যাতে সন্তোষে বদলে যায়, তার জন্য ধীবর তার অর্থের অর্ধেকটা তাদেরকে ফুলের মালার দাম হিসেবে দেয়। তো এই হলো পুরো গল্প শকুন্তলা। শকুন্তলা নামক যে গল্পটা আছে সেটা কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।